রাজবাড়ী সদর উপজেলায় রাজবাড়ী পৌরসভা ৬ নং ওয়ার্ডের কাহারপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। ভুক্তভোগী এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ। ভুক্তভোগী এলাকাবাসী বলেন, এই এলাকায় আমাদের বসবাস করা খুবই দুর্বিষহ হয়ে পড়েছে। প্রতিনিয়ত চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা অহরহ ঘটছে। রাত হলেই এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক, এমনকি রাতে ঘুমাতেও পারছে না স্বস্তিতে। রাজবাড়ী সদর সাব রেজিস্ট্রি অফিসের স্ট্যাম্প ভেন্ডার রাজন নামের এক ব্যক্তিকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার জন্য ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে রাজন নামের এই ব্যক্তির পায়ে ছুরি দিয়ে পায়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এলাকাবাসীর দাবি, অতি দ্রুত এই সকল সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আচ্ছা দিয়ে ওই রাত্রিতে আসতেছে, পিছন দিয়ে বলে চলে আসছে, এসে খাবার দিচ্ছে, বলে যে আমি মোবাইল নিয়েছিলাম না, এই জন্য আমি বেঁচে গেছি। এক মহিলা, ওই যে ওর বাচ্চা, নাম বলতে পারবেন? ওর নামটা আমি শুনতে পারিনি। 5 সেট গাড়ি নিয়ে ফেসটা আসে না। শরীফুল আমিরুলের বাড়ির পাশেই থাকি। আমার স্বামী রাজন ভেন্ডার, ওনাকে ছিনতাই করছে। দেখে নাই যে উনি রাজন। যাওয়ার সময় রিক্সার থেকে থাবা দিয়ে ধরে সেরে, রিক্সাওয়ালাও ছিল, থাবা দিয়ে ধরে ওনার মানি ব্যাগে অনেক দামি দামি কাগজপাতি, যেহেতু রেজিস্ট্রি অফিসের মোহরি ভেন্ডার, টাকা ছিল আর ওনার মোবাইল নিয়ে সেটা হস্তাহস্তি করার কারণে আমার হাজবেন্ডকে নিচে ফেলানোর কারণে আমরা চিল্লাচিল্লি করছি অন্ধকারের ভিতরে। আমার দেবরের যে সাগর যে ব্লিপিং দিল, আমার দেবরের ঘর বাড়ি ভাঙিয়ে চুরিয়ে নিয়ে কাটাকুটির ভিতর পড়ে ওনাকে ক্ষতবিক্ষত করা হয়েছে। আমিরুল শরীফুল তার 3 দিন আগে আমার বাড়ির চাউল, আমার ফ্যান, আমার বড় বড় কাপড় টুকটাক যা আছে মানে নিতে পারবে, যেখান দিয়ে বড় গেটও আছে, এর জন্য ওরা বাড়াইতে পারবে না, ছোট জানালা দেবে রয়েছে, ঠিক আছে। এবং আমার জুতা নিচ্ছে, জুতাটা পরে বাড়াইতে পারবে না দেখে জুতাটা পরের দিনে আবার সে ছাদে চাঙ্গা দিয়ে ফেলাই দিচ্ছে। প্রতিদিন এরকম অত্যাচার করতেছে সারা গ্রাম। আমরা ওর বিচার চাই। আমার ঘর তালা মারা আছে, আমার সুকেশ তালা মারা আছে, আমার ঘরে চেন নাই দুইটা, আরো 8,000 টাকা নাই। পরশুদিনকে নাম হলো হাসেম, পাগলা প্রতিবন্ধী, বসে আছে আমার কাছে। তাদের নামে একজন চায়ের দোকানদার আছে রাবিয়া ক্লিনিকের সামনে, সেখানে শরীফুল যায় বলতেছে, প্রথমে আমারে বলছে দাদা সালাম আলাইকুম, আমি বসে চা খাচ্ছি। এখন ও যে আমার ওই পাশে বসে আছে এটা আমি প্রথমে খেয়াল করি নাই, কিন্তু ওরে মেনশন করিয়া বলতেছে সালারে গরম পানি দেওয়ার দরকার। তো প্রথমে আমি বলছি আমারই বুঝি কয় নাকি, মানে যে আমার হাতে দাও। এমন চিন্তা করি যে আমি তো এই বিষয়ে তো কোনো কিছু জানিও না, তখন করতেছে সালারে গরম পানি দেবো, নাহলে লাঠি দিয়ে মারি আলাপ। এই যে এই ছেলেটা, ওর ভাষা বোঝা যায় না যদিও। গুলি করছে আমিরুল, দেখা বলতেছে শরীফ মোবাইল বন্ধ হয় ভাই, ভালো রাজবাড়ী পৌরসভা 6 নম্বর ওয়ার্ড, এইখানে এমন একটা সমস্যার পদক্ষেপ হয়ে গেছে আমরা, যে এইখানে ছেলেপেলে নিয়ে বসবাস করাই মুশকিল। মাদকের আখড়া তৈরি করে নিছে কিছু ছেলেপেলে, এরা আসলে আওয়ামী লীগের দোসর। এদের নামে একাধিক মামলা, এদের নামে আওয়ামী লীগের আমলে ছিল মার্ডার মামলা এবং কিছু ইয়াবা মামলা। এরা পরিবেশকে এমনভাবে অতিষ্ঠ করে তুলছে যে এখন বসবাস করার যোগ্য নেই।